আবারও মার্কিন MQ-9 রিপার ড্রোন ধ্বংস করলো ইয়েমেন। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে অক্টোবর থেকে এ পর্যন্ত উত্তর গাজায় 40 জন দখলদার সেনা নিহত। আবারও গাজায় আরো 2টি হাসপাতালে ইসরায়েলের হামলা, একদিনে নিহত অন্তত 30 জন। এদিকে বাল্টিক সাগরে জব্দ রাশিয়ান তেলবাহী জাহাজ। আরো জানিয়ে দিব, এবার পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা তুঙ্গে, নিহত অন্তত 8 জন। এদিকে সিরিয়ার অস্ত্র ভান্ডারে ইসরায়েলি হামলা, নিহত অন্তত 11 জন। পাকিস্তানে এবার যৌথ নিরাপত্তা ঘাঁটিতে আত্মঘাতী হামলা। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইহুদিবাদীদের ঘুমাতে দেব না, হুঁশিয়ারি হুতি বিদ্রোহীদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবারও মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করল ইয়েমেন। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সফলভাবে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের সামরিক বাহিনী প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, মার্কিন ড্রোনটি ইয়েমেনের মধ্য অঞ্চলীয় আল-বাইদা প্রদেশের আকাশে শত্রুতামূলক মিশন পরিচালনা করছিল। এ সময় ইয়েমেনের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটি ভূপাতিত করে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইয়েমেনের সামরিক বাহিনী 13টি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করল। $3 কোটি মূল্যের এই ড্রোন 50,000 ফুট উচ্চতায় একটানা 24 ঘন্টা উড়তে পারে। কয়েক বছর ধরে মার্কিন সামরিক বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA ইয়েমেনের উপর এই ড্রোন পরিচালনা করে থাকে। সূত্র পার্স টুডের। এদিকে অক্টোবর থেকে এ পর্যন্ত উত্তর গাজায় 40 জন দখলদার সেনা নিহত। ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধারা অভিযান অব্যাহত রেখেছে। গাজা থেকে প্রতিরোধ যোদ্ধারা এখনো ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুড়ছে এবং গতকাল শেদরত শহর লক্ষ্য করে হামাস যোদ্ধারা অন্তত 5টি রকেট ছোড়ে। এদিকে গতকাল ইসরায়েলের আর্মি রেডিও স্বীকার করেছে যে গত অক্টোবর থেকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির এলাকায় দখলদার সেনারা আগ্রাসন শুরু করার পর এ পর্যন্ত প্রতিরোধ যোদ্ধাদের হাতে অন্তত 40 জন সেনা নিহত হয়েছে। এ সময় ইহুদিবাদী ইসরায়েলের 5,541 জন সেনা আহত হয়। চলমান গাজা আগ্রাসনে ইহুদিবাদী ইসরায়েল সবচেয়ে বেশি সেনা হারাচ্ছে বলে ইসরায়েলের ভেতরে অভিযোগ উঠেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি ও তথ্য অনুসারে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত 824 জন ইসরায়েল সেনা নিহত হয়েছে। এরই মধ্যে গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং লেবাননে নিহত সেনারা অন্তর্ভুক্ত রয়েছে। তবে ফিলিস্তিনি এবং হিজবুল্লাহ যোদ্ধারা নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে নিশ্চিত করেছে। সূত্র পার্স টুডে। এবার গাজায় আরো 2টি হাসপাতালে ইসরায়েলের হামলা, একদিনে নিহত আরো অন্তত 30 জন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। রোববার গাজার আরো 2টি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, গাজা জুড়ে ইসরায়েলি হামলায় রোববার অন্তত 30 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে আল ওয়াফা হাসপাতালে হামলায় নিহত হয়েছে 7 জন এবং নুসাইরাতে শরণার্থী ক্যাম্পে হামলায় নিহত হয়েছে 9 জন। এছাড়া অন্তত 4 জন ফিলিস্তিনি রোগীকে ইসরায়েলি বাহিনী ঘিরে রেখেছিল। এদের মধ্যে একজনের অবস্থা ছিল গুরুতর। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা 45,000 ছাড়িয়েছে। আহত হয়েছে 1 লাখের বেশি। লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে বাল্টিক সাগরে জব্দ রাশিয়ান তেলবাহী জাহাজ। বাল্টিক সাগরে জব্দ করা হয়েছে রাশিয়ান একটি তেলবাহী জাহাজ। যাত্রাপথে ফিনল্যান্ড ও এস্তোনিয়ার মাঝে
সংযোগ স্থাপনকারী গভীর সামুদ্রিক বৈদ্যুতিক তারের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার সন্দেহে আটক করা হয় জাহাজটিকে। খবর স্কাই নিউজের। বৃহস্পতিবার ঈগল এস নামের এই রুশ জাহাজটিকে জব্দ করে ফিনল্যান্ডের কোস্ট গার্ড। ঈগল এস নামের এই রুশ জাহাজটিকে জব্দ করে ফিনল্যান্ডের কোস্ট গার্ড। বৈদ্যুতিক তারের পাশাপাশি 4টি ইন্টারনেট সংযোগের তারও বিচ্ছিন্ন করেছে তেলবাহী নৌযানটি। এই ঘটনাটিকে উত্তেজনাকর অপরাধ হিসেবে খতিয়ে দেখছে দেশটির পুলিশ। এক বিবৃতিতে এ তথ্য জানায় কোস্ট গার্ড। 2022 সালে বাল্টিক সাগরের গভীরে বৈদ্যুতিক গ্যাস ও টেলিকম লাইন প্রতিষ্ঠার মাধ্যমে ওই অঞ্চলের দেশগুলোর মাঝে সংযোগ স্থাপন করা হয়। এরপর থেকে সমুদ্রের এ নির্দিষ্ট অঞ্চলে বিরাজমান আইন শৃঙ্খলা বাহিনী ও কোস্ট গার্ডের কড়া নিরাপত্তা বিরাজমান। পাকিস্তান ও আফগানিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে দেশ দুটির মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এবার নতুন সংঘাতে আফগানিস্তানে অন্তত 8 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 13 জন। শনিবার রাত পর্যন্ত এই সংঘাত চলেছে। এইসব তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা। খবর ডনের। গত মঙ্গলবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে বোমা হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এতে অন্তত 46 জন নিহত হয়েছে বলে আফগানিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল নারী ও শিশু। তবে পাকিস্তান দাবি করে তারা নিষিদ্ধ ঘোষিত তেহরিকি তালেবান পাকিস্তানের আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেই দিনের পর থেকে দুই পক্ষের মধ্যে সীমান্তে পাল্টাপাল্টি গুলি বিনিময় চলছে। গত মঙ্গলবারের পর পাকিস্তানে হামলার দাবি করে আফগান বাহিনী। এতে পাকিস্তানের অন্তত 19 জন সেনা নিহত হয়েছে বলে দাবি আফগানিস্তানের। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি আফগানিস্তান। এদিকে সিরিয়ার অস্ত্র ভান্ডারে ইসরায়েলি হামলা, নিহত অন্তত 11 জন। সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে আদ্রা ইন্ডাস্ট্রিয়াল সিটির কাছে দেশটির এক অস্ত্র ভান্ডারে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 11 জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক লোকজন বলে প্রতিবেদনে বলা হয়েছে। খবর সিনহুয়া ও আরব নিউজের। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং স্থানীয় মিডিয়ার বরাতে বলা হয়েছে, ঘটনাস্থলে এখনো তল্লাশি ও উদ্ধার অভিযানকারী দল অবস্থান করছে। তারা নিহতদের লাশ ও ধ্বংসাবশেষ পরিষ্কার করছেন। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে ধ্বংসাবশেষ উড়ে বাশার আল আসাদ সরকারের অনেক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক রিপোর্টে বিস্ফোরণে 2 জনের নিহতের খবর দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে নিহতের সংখ্যা বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় বিস্ফোরণে অনেক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আসাদ শাসনের সামরিক শক্তি ধ্বংসের অভিযান স্বরূপ ইসরায়েলি বাহিনী এসব হামলা চালাচ্ছে। এবার পাকিস্তানে যৌথ নিরাপত্তা ঘাঁটিতে আত্মঘাতী হামলা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার একটি যৌথ পুলিশ ও নিরাপত্তা ঘাঁটিতে আত্মঘাতী হামলা হয়েছে। এতে দেশটির নিরাপত্তা বাহিনীর 4 জন সদস্য নিহত হয়েছেন। খবর খামা প্রেসের। ডনের বরাত দিয়ে খামা প্রেস জানিয়েছে, দেরাতং রুটে নিরাপত্তা ঘাঁটিতে এই হামলা হয়েছে। হামলাকারী একটি গাড়ি ব্যবহার করে এই হামলা করেছে। এতে 4 জন আহত হয়েছে এবং নিরাপত্তা ঘাঁটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। সম্প্রতি দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তেহরিকি তালেবান পাকিস্তান। এর জবাবে গত মঙ্গলবার আফগানিস্তানে ব্যাপক হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে অন্তত 46 জন নিহত হয়েছে বলে দাবি আফগানিস্তানের। তবে পাকিস্তান বলেছে, তারা টিটিপির স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে। এরপর পাকিস্তানের উপর পাল্টা হামলা চালিয়েছে আফগান বাহিনী। এতে পাকিস্তানের অন্তত 19 জন সেনা নিহত হয়েছে বলে দাবি আফগানিস্তানের। এবার ইহুদিবাদীদের ঘুমাতে দেব না, হুঁশিয়ারি হুতি বিদ্রোহীদের। ইসরায়েলকে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। তারা সাফ জানিয়ে দিয়েছে, গাজায় যতদিন শিশুদের হত্যা করা হবে, ঠিক ততদিন ইহুদিবাদীদের ঘুমাতে দেওয়া হবে না। সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। খবরে বলা হয়, হুতি কর্মকর্তা হেজাম আল আসাদ এক্স অ্যাকাউন্ট থেকে হিব্রু ভাষায় একটি পোস্ট করেছেন।
সেখানে ইসরায়েলিদের সতর্ক করেন তিনি। সাম্প্রতিক দিনগুলিতে ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহীরা ইসরায়েলের উপর তাদের আক্রমণ বাড়িয়েছে। আল আসাদ এক্সে বেশ কয়েকটি উপহাসমূলক বার্তা পোস্ট করেছেন, যার মধ্যে কিছু ছিল হিব্রু ভাষায়। গত 2 সপ্তাহ ধরে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে মধ্যরাতে লাখ লাখ ইসরায়েলিকে আশ্রয়ের জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে হুতিদের নতুন হুঁশিয়ারি আতঙ্ক তৈরি করেছে ইসরায়েলি নাগরিকদের। সাম্প্রতিকতম এই ধরনের আক্রমণে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রকে বাধা দেয়, যা শনিবার ভোরে জেরুজালেম দক্ষিণ পশ্চিম তীরে ভূপাতিত হয়।